আমি ডক্টর অভিক রায়। আমি কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আমি কলকাতা থেকে এসেছি এবং লাস্ট 3 মাস থেকে আমি নিয়মিত এখানে আসছি। মাসে একদিন করে আমাকে এখানে পাওয়া যাবে। আজকে এখানে কি কর্মসূচি চলছে? আজকে এখানে আমাদের 3 দিন ব্যাপী একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিএমডি ক্যাম্প হচ্ছে, ফ্রি বিএমডি ক্যাম্প, যাতে আমাদের বোন মিনারেল ডেন্সিটি আমরা এখানে চেক করা হচ্ছে এবং তার সাথে যাতে যে কোনো পেশেন্টের যে কোনো আর্থ্রাইটিস, মেইনলি আমরা ফোকাস করছি আর্থ্রাইটিস রিলেটেড কোনো প্রবলেম থাকলে, হাঁটু বা হিপ জয়েন্টের কোনো সমস্যা, এবং সেগুলো কীরকমভাবে মানে যদি মেডিসিনের ঠিক করা সম্ভব হয় তাহলে সেটা, আর যদি কোনো ইন্টারভেনশন দরকার হয় সেই অনুযায়ী আমরা পেশেন্টকে অ্যাডভাইস করছি। কতদিন ধরে চলবে এটা 3 দিন ধরে চলবে, 9th, 10th and 11th মার্চ। তো 9th মার্চ আজকে শুরু, আজকে আমি এটা শুরু করলাম। আমি আজকে চলে যাব, আজকে ক্যাম্পটা আমি কমপ্লিট করে আগামীকাল থেকে আমারই কলিগ আছে ডক্টর হিমাংশু, উনি এখানকারই ইনহাউস অর্থোপেডিক সার্জন, উনি এটা কন্টিনিউ করবেন বাকি 2 দিন। কতজন পেশেন্টকে দেখবেন? এস্টিমেটেড এখনো পর্যন্ত 30 পেশেন্ট তো দেখা হয়েছে, এবার এখনো আসছে, আমি কন্টিনিউ করব। স্যার, মূলত কোন কোন সমস্যাগুলো বেশি ধরা পড়ছে? মেনলি হাঁটুর ব্যথা এবং সেই নিয়ে পেশেন্ট বেশি আসছে, হাঁটু এবং কোমরের ব্যথা বলতে পারেন। এবং হাঁটুর ব্যথাটা কেন আমি বলবো, কারণ এখানে আমি মানে যতদিন থেকে আমি এখানে আসা শুরু করেছি, আগামী লাস্ট 3 মাস ধরে, তখনই আমি লক্ষ্য করেছিলাম যে এখানে হাঁটুর ব্যথার চিকিৎসা সম্বন্ধে লোকজন খুব একটা অ্যাওয়্যার নয়। এবং অ্যাওয়্যার বলতে এখানে জাস্ট হাঁটুর ব্যথা হলে ব্যথার ওষুধ এবং ফাইনাল ট্রিটমেন্ট হিসেবে সবাই জানে যে নি রিপ্লেসমেন্ট, মানে টোটাল নি রিপ্লেসমেন্ট। কিন্তু তার মাঝেও যে অনেক রকমের ইন্টারভেনশন সম্ভব হয় সেটা অধিকাংশ লোকই জানে না, এবং জানলেও তারা সেটা সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নয় এবং একটু ভয়ে ভীত থাকে, যে তাদের মধ্যে ধারণা যে একবার হাঁটুর অপারেশন হলে আর পা ঠিক হয় না। তো যদি বলতে চান তাহলে এটাই আমি বলতে পারি যে এই ভুল ধারণাটাকে ভাঙানোটাই আমাদের একটা বড় কর্তব্য, যে হাঁটুর যে কোনো সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব। এখানে যে কোনো সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব। মানে অলরেডি এখানে আমি একটা হাঁটুর পিছনে একটা টিউমার হয়েছিল, সেটার অলরেডি এখানে সার্জারি করেছি, যেটা এখানে অনেকেই বলেছিল যে ওই অপারেশন করলে পায়ের সার চলে যাবে, পা নাড়াতে পারবে না। তো সেই পেশেন্টও আজকে ফলো আপে এসছে এবং পেশেন্ট একদম ওকে আছে, পেশেন্ট পা নাড়াতেও পারছে, হেঁটেই এসছে আমার চেম্বারে। তো এটা একটা ছোট এক্সাম্পল দিলাম। এবং নি রিপ্লেসমেন্ট করলেও সেই পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমার করা নি রিপ্লেসমেন্ট পেশেন্ট পাহাড়ে, কাশ্মীর থেকেও ঘুরে এসে তাদের রিভিউ দিয়েছে। তো সেই জিনিসগুলো হয়তো এখানে এখনো রায়গঞ্জ বা এই দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, উত্তর দিনাজপুর এইসব জায়গায় এখনো লোকের মধ্যে এই মানে ক্লিয়ার কনসেপ্টটা নেই। এই জিনিসগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে, যে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি আবার সুস্থ হওয়া সম্ভব এবং নর্মাল লাইফে আবার ফিরে যাওয়া সম্ভব। জীবনরেখা নার্সিং একটা অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো সেখানে আজকে দেখা যাচ্ছে আপনারা একটা ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছেন। তো এই বিনামূল্যের কারণটা কি এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে? হ্যাঁ, আমাদের জীবনরেখা এখন সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা এখন একটা নার্সিং হোম বলি না, আমাদের হসপিটালে লাইসেন্স পেয়েছি, কারণ হচ্ছে আমাদের সব ডিপার্টমেন্ট রয়েছে, ইমার্জেন্সি থেকে শুরু করে ইমার্জেন্সি অ্যাডমিশন সবই হয়। তো ঠিকই কথা যে সত্যিকারের এখানে ফ্রি ব্যাপারটা কিভাবে সম্ভব হচ্ছে। তো আমরা কিন্তু আপনাদের জানাই যে মাঝে মাঝেই আমরা প্রচুর ফ্রি ক্যাম্পও করি, কারণ আমাদের মনে হচ্ছে সমাজের একটা বড় স্তর, অনেকটা বড় অংশ, তারা কিন্তু আমাদের মতো এই ধরনের হসপিটালে কিন্তু আধুনিক চিকিৎসার সুবিধার থেকে বঞ্চিত হয়। হাসপাতালের ভিড়ে, মেডিকেল কলেজে যতই কিছু থাক, কিন্তু একটা ভিড়ের মধ্যে তারা কিন্তু চাপা পড়ে যায়। তো তাদেরকে আমরা এখানে আজকে এনে একসাথে চিকিৎসার সুযোগ দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধপত্র দিয়ে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া যায় আমরা করছি। পরীক্ষা করতে হলেও তাদেরকে কম মূল্যে, ক্যাম্পে পেশেন্টদের কম মূল্যে পরীক্ষা করা হচ্ছে। এই সুবিধাগুলো দিচ্ছি। আর তাদেরকে অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় কথা। ধরুন আজকে আমার কাকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সে জানে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাকে চলে যেতে হবে উপরে। তার হয়তো বয়স হচ্ছে 68 বছর, বাঁচবে ভদ্রলোক হয়তো 92 বছর। তো এই দীর্ঘ কয়েক দশক ধরে কিন্তু সে শুধু খুঁড়াবে, ব্যাঙের মতো চলবে, কিন্তু তার যে চিকিৎসা দেওয়ার সম্ভব কোনো রকমের কিছু সাপোর্ট দিতে পারি, এটা তাদের জানাই নেই।
আজকে চিকিৎসা শাস্ত্রে যদি বলি, খুব শিক্ষিত মানুষদেরও যদি কথা বলি, আমি নিজের কথাই যদি বলি, আমারও একটা ধারণা ছিল হাঁটু একটা স্টেজে যদি পৌঁছে যায়, খারাপ হয়ে যায়, আমাকে হাঁটু পাল্টাতে হবে। তো আজকে যে ডাক্তার অভিক রায়, উনি কলকাতা থেকে এসছেন, উনি ইন্ডিয়ার বাইরেও দীর্ঘদিন ছিলেন, ওনারা একটা স্পেশাল ট্রিটমেন্ট শুরু করেছেন, ইন্ডিয়াতে খুব কম জায়গায় হয়, সেটা হচ্ছে কম্পার্টমেন্টাল রিপেয়ার। একটা পার্ট, হাঁটুর উনি যেরকম আজকে বললেন সাংবাদিক সম্মেলনে যে 3টে পার্ট আছে, কম্পার্টমেন্ট আছে হাঁটুর ছোট ছোট, তার মধ্যে আমরা হাঁটু পাল্টানো মানে পুরোটাই পাল্টে যাওয়া, কিন্তু উনি বলছেন একটা বিশেষজ্ঞের একটা পার্টের চিকিৎসা করে দিলেই কিন্তু সেই মানুষ কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে। তো এই সুবিধাটা আমরা দিতে পারছি। রায়গঞ্জের আশেপাশে প্রচুর মানুষ ইএসআই এর অন্তর্ভুক্ত রয়েছেন, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পাবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যারা রয়েছেন, যারা প্রাইভেট ইন্স্যুরেন্সে রয়েছেন, তারা প্রত্যেকেই সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যসাথীতে আগে ছিল, এই মুহূর্তে নেই, কিন্তু আমরা মূল্য প্রচুর কম রেখেছি। এই ধরনের চিকিৎসা কলকাতা, দিল্লি, বোম্বে বা যে কোনো বড় শহরে যদি মানুষ করতে চায়, তার যা চিকিৎসা খরচা তার থেকে অনেকাংশে কম জীবন রেখায় এই চিকিৎসা খরচা। আর এরকম একজন অভিজ্ঞ, যিনি নি জয়েন্টেরই সার্জন, উনি যে এমন না যে এখানে প্লাস্টার করছেন, এখানে ভাঙছে, ইনি এই সার্জন নন, ইনি পুরোপুরি ডেডিকেটেডলি নি জয়েন্টের কাজ করেন। ইনি রায়গঞ্জে, যেহেতু ওনার বালুরঘাটে ওনার অরিজিনাল বাড়ি, উনি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের প্রতি ওনার একটা সংবেদনশীলতা রয়েছে মনে, তার জন্য উনি এখানকার মানুষের কাছে এসছেন। এই হচ্ছে তার সুবিধা। আমরা 3 দিন ক্যাম্প পরিচালনা করছি জীবনরেখাতে। আজকে প্রথম দিন উনি করলেন, আগামী 2 দিন আমাদের নিজস্ব যে অর্থোপেডিক ডাক্তার রয়েছেন, ডাক্তার হিমাংশু, উনি পেশেন্টদের দেখবেন বিনামূল্যে।